জানলে গাইস সবাই 4 থেকে 12 টাকা টিকিট কেটে এটা কাকে দেখতে গেছে? মেসিকে না নেতা মন্ত্রীদের? হ্যাঁ, যখনই শোনা গেছিল ফুটবলের রাজপুত্র মেসির সাথে তার সবসময়ের বন্ধু লুইস সুয়ারেজ সাথে আর্জেন্টাইন প্লেয়ার ডে পলো আসবে, তখনই সবাই আরো খুশিতে ছলকে উঠেছিল। হ্যাঁ, ঠিকই দেখছো, এটাই হয়েছিল ওই দিন। সবাই এত দামি দামি টিকিট কেটে শুধুমাত্র দেখতে পেয়েছে বড় বড় পলিটিশিয়ান আর তাদের ফ্যামিলিকে, কেউ একবার মাত্র দেখতে পায়নি মেসিকে। এর ফলে সৃষ্টি হয়েছিল তুমুল নিরাশা আর মনে ক্ষোভ। তার জন্যই এখানে যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ভাঙচুর করছিল গ্যালারিতে বসে থাকা সাধারণ মানুষের। আর এখন শোনা যাচ্ছে যে ইভেন্টটা অর্গানাইজ করেছিল মানে শতদ্রু দত্তদা, তাকে নাকি অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু সে নাকি মাঠে মেসি থাকাকালীন মাইকে 4-5 বার অ্যানাউন্স করেছিল সবাইকে সরে যাওয়ার জন্য। এই গোট ট্যুরটা শুধুমাত্র কলকাতাতেই শেষ হবে না, ইতিমধ্যেই আমরা সবাই দেখেই নিয়েছি হায়দ্রাবাদ, মুম্বাই আর দিল্লিতে কত ভালোভাবে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছিল। তো তাহলে এখন কি হবে? কারাই কানের পিছনে লুকিয়ে আছে? আর আদেও কি সাধারণ মানুষেরা তাদের এত কষ্টের টাকা রিফান্ড পাবে? তো সেটা নিয়েই কথা হবে এই ভিডিওটা নেক্সট পার্টে। তাই এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখো হচ্ছে তাহলে এই ভিডিওটা নেক্সট পার্টে। তার আগে তোমরা কটা হাসির ভিডিও দেখে নাও। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। ওয়াইফকে গিফট করবো। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। আমি অনেক টাকা দিয়ে এসেছি। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? 10,000 টিকিট। কি দেখলেন আর কি দেখতে পেলেন? মেসির মুখ দেখতে পাইনি, মুখটা দেখাবে না। মেসিকে দেখায়নি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে, যাতে 12 মাস আমরা দেখি। তো আমাদের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করবো ঘরে। তাহলে 13ই ডিসেম্বরটাই হয়ে গেল ভারতের ফুটবলের ইতিহাসের জন্য ব্ল্যাক ডে।